কাটাবেনিয়া গ্রামের অধিষ্ঠাত্রী বিশালাক্ষী মায়ের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। লক্ষ্মীকান্তপুর স্টেশনের কাছেই একটি গ্রাম হলো কাটাবেনিয়া, আর এই গ্রামের অধিষ্ঠাত্রী দেবী হলেন বিশালাক্ষী। এখানকার বিশালাক্ষী পুজো প্রাচীনত্বের বিচারে কমপক্ষে 250 বছরের প্রাচীন বলে কথিত রয়েছে। বাসতলার লক্ষ্মীপুরের ধীবরেরা প্রথম নদীতে মাছ ধরতে গিয়ে মায়ের মূর্তিটি জালে পায়। দেবীর প্রত্যাদেশের পরে তা জেলেরা কাটাবেনিয়ার চক্রবর্তীদের হাতে তুলে দেন। বর্তমান ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর পূর্বপুরুষ মূর্তিটি নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেন। জেলে, মৌলে, জাত, অনজাত দেবীর দর্শনের জন্য চক্রবর্তী বাবুদের বাড়িতে যেতে থাকলে রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের লোকজনের কাছে তা খারাপ লাগে, কারণ তারা ছিলেন বারেস্ট্রি ব্রাহ্মণ। জাত অনজাতের অবাধ বাড়ির মধ্যে প্রবেশ তাদের জাত্যাভিমানে আঘাত দেয়। এমনকি গ্রামের মোড়ল তাকে ব্রাহ্মণ পরিবার থেকে একঘরে করার হুমকি দেন। তখন তারা ঘরের দরজা দিয়ে দীর্ঘদিন দেবীকে রাখেন, বাইরের দর্শনার্থীদের দর্শন করতে দিতেন না। এই পরিস্থিতিতে পুনরায় দেবীর আদেশ হয় পার্শ্ববর্তী গ্রামের চক্রবর্তীদের বাড়িতে বর্তমান শৈলেন্দ্রনাথ চক্রবর্তীর পূর্বপুরুষ তাকে রেখে আসার জন্য। একই সাথে শৈলেন্দ্রনাথ চক্রবর্তীর পূর্বপুরুষরাও তাকে আনার জন্য প্রত্যাদেশ হয়। সেই সূত্রে এবং সেই থেকে বিশালাক্ষী দেবী বর্তমান শৈলেন্দ্রনাথ চক্রবর্তীদের বাড়িতে আছেন। বাঁশবেড়ের জমিদার বিশালাক্ষীর নামে দেবোত্তর এবং ব্রহ্মোত্তর করে 4 থেকে 500 বিঘা জমি দিয়েছিলেন। সেই আয়ে দেবীর সেবা ভালোভাবেই চলত। 1362 বঙ্গাব্দে জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ার পর থেকে সেই জমি সমস্ত বেদখল হয়। বর্তমানে দেবীর নামে বিশেষ কোনো জমি নেই, আছে কেবল একটি 3-4 বিঘার পুকুর এবং মন্দির সংলগ্ন 10-12 কাঠা জমি। প্রায় একই সময় আরও একটি ঘটনা ঘটেছিল বলে কথিত রয়েছে। চক্রবর্তীদের একটি গাই হঠাৎ বাড়িতে দুধ দেওয়া বন্ধ করে দেয়। খোঁজ নিয়ে দেখা যায় পার্শ্ববর্তী জঙ্গলে গাভীটি সিদ্ধেশ্বরকে মস্তকে ছড়ছড় করে দুধ দিচ্ছে। সিদ্ধেশ্বর হলেন একটি শিবলিঙ্গ। রাত্রে সিদ্ধেশ্বর স্বপ্নযোগে চক্রবর্তীদের কাউকে জানান, দেবী বিশালাক্ষীকে তোমরা এনেছ বলে আমি এখানে এসেছি। আমার পাশে দেবীর মন্দির করে দাও, আর সেই সাথে আমাকেও পুজো দাও। স্বপ্নাদেশ অনুসারে বিশালাক্ষী থান সিদ্ধেশ্বরের পাশে প্রতিষ্ঠা করা হয়। সেই থেকেই বিশালাক্ষী এবং সিদ্ধেশ্বরের পুজো অদ্যাবধি চলে আসছে। কেউ কেউ বলেন শিবলিঙ্গটি বহু আগে থেকেই এখানে ছিল, বিশালাক্ষীর মূর্তিটি পরে এখানে প্রতিষ্ঠা করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।